রাত 12:30টার সময় তৎকালীন গভর্নর আপনার গিয়ে লুঙ্গি পরে নিচে নেমে এসে বলছেন যে আমি তো এটার জন্যই এই কাজ করার জন্যই এত রাত পর্যন্ত অপেক্ষা করছি। ইসলামী ব্যাংকিংটা একটা অগ্রসরমান প্রক্রিয়া ছিল 2016 সাল পর্যন্ত। সেটাকে ধ্বংস করা শুরু হয়, ধ্বংসের প্রক্রিয়াটা আরও আগে শুরু করা হয়। 2017 সালে এসে সরাসরি হস্তক্ষেপ করা হয়। দুইটা ব্যাংক যারা ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, একটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর একটা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এই দুইটা ব্যাংকেই আপনার 2017 সালে দখল করা হয়, অন্যায়ভাবে দখল করা হয়। যাদের এর মধ্যে অংশগ্রহণ করার কথা ছিল না সেই ধরনের লোক দিয়ে এটাকে মানে যে দখল প্রক্রিয়া, যেটা একটা দখল আর দখলের অত্যন্ত খারাপ একটা প্রক্রিয়া এখানে নগ্নভাবে এবং নজিরবিহীনভাবে, দুনিয়ার ইতিহাসে কোনো নজিরবিহীন নাই যে এজেন্সির লোকেরা এইখানে ব্যাংকিং হাউসে কারা থাকবে না থাকবে, তারপর বোর্ড মিটিংয়ের মধ্যে এজেন্সির লোকেরা উপস্থিত থেকে বোর্ডকে পুনর্গঠন করে, তারপরে এই এমডিকে চেয়ারম্যানকে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে তারপরে তাদের কাছ থেকে আপনি গিয়ে দস্তখত স্বাক্ষর জোর করে আদায় করা হয়। এবং সেই প্যাডটাও কিন্তু ইসলামী ব্যাংকের প্যাড না, যখন আমাদের স্বাক্ষর নেওয়া হয়। কয়েকদিন পরে অক্টোবর মাসে এসআইবিএলের ক্ষেত্রে তাই ঘটলো। এসআইবিএলের চেয়ারম্যান এবং এমডিকে সেখান থেকে সরানো হলো, সরিয়ে ব্যাংকটা দখল করা হলো। এবং এই দখল করে এই ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। আজকে এখানে 5টা ইসলামী ব্যাংক যেগুলো ব্যবসা করছিল, এগুলোকে ভিতর থেকে ধ্বংস করা হয়েছে, হস্তক্ষেপের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এবং সেইখানে সরকার, তৎকালীন সরকারি এবং সরকারি এজেন্সি, এমনকি রেগুলেটরস যারা এই ব্যাংকগুলোকে সেই সময় সুরক্ষা দেওয়ার কথা, তারা তারাই ছিল পৃষ্ঠপোষক। রাত জেগে এটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। শুনেছি যা রাত 12:30টার সময় তৎকালীন গভর্নর আপনার গিয়ে লুঙ্গি পরে নিচে নেমে এসে বলছেন যে আমি তো এটার জন্যই এই কাজ করার জন্যই এত রাত পর্যন্ত অপেক্ষা করছি। এই হলো আমাদের এখানে ঘটনা, এটা বাস্তবতা।